সারা দেশে চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ডামাডোল। প্রথম ধাপের নির্বাচন শেষে এবার সবার দৃষ্টি দ্বিতীয় ধাপের দিকে। এ ধাপে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। দ্বিতীয় ধাপে যারা প্রার্থী হয়েছেন তাদের হলফনামা বিশ্লেষণ করে রোববার রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করে টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ বছর আগের উপজেলা নির্বাচনের তুলনায় দ্বিতীয় ধাপের ভোটে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। কারো কারো আয় বেড়েছে ১১,০০০% পর্যন্ত। এছাড়া চেয়ারম্যান পদে প্রার্থীদের ৭১%ই ব্যবসায়ী। এখানে একজন চেয়ারম্যানের বেড়েছে ১১,৫০০%-এর বেশি। উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গে নির্বাচিত হননি এমন প্রার্থীদের গত ৫ বছরের আয় ও সম্পদ বৃদ্ধির আমরা তুলনা করেছি এবং সেটা দেখা যাচ্ছে অনির্বাচিতদের তুলনায় দ্বিগুণ আয় এবং সম্পদ বেড়েছে যারা নির্বাচিত ছিলেন, যারা পদে ছিলেন। ব্যবসায়ীরা নির্বাচনকে বিনিয়োগ হিসেবে দেখছেন বলে মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালকের। তিনি বলেন, জনপ্রতিনিধিরা নিজের পদকে আয় ও সম্পদ বিকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, ফলে জনস্বার্থের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩ পদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ১১,৮১১ জন। এর মধ্যে ঋণগ্রস্তই ৪৬২ জন। এছাড়া ১৩.১৩% প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে টিআইবি। একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। টিআইবির সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই ইসি সচিবালয়ে উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে যে কেউ সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলা দায়ের করতে পারেন। হলফনামায় ভুল দিলে নির্বাচন কমিশন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এই ধরনের আইন কোনো নাই। আপনি যদি এখানে এই মিথ্যা কথাটা বলেন, তাহলে আপনার বাংলাদেশের যে কোনো নাগরিক আপনার এই মিথ্যা কথা বলার কারণে বাংলাদেশের আদালতে যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ তাদের গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসাও ভোটার উপস্থিতি কম হওয়ার একটি বড় কারণ। যারা ভোটার তারা যেহেতু রাজনৈতিকভাবে বিভক্ত, তারা যদি ওই দল নির্বাচনে অংশগ্রহণ না করে এবং তারা যদি নির্বাচনে বলেন যে ভোটাররা ভোট দিতে আসেন, স্বাভাবিকভাবেই সবাই না, একটা তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা ভোট দিতে আসেন না। তারা এই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছেন না, তাদের এটা গণতান্ত্রিক রাইট, এটা তারা বলতে পারেন লিফলেট বিলিয়ে যে নির্বাচনে ভোটে যাবেন না। সেটা তো নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছু বলার নাই। প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের ভোট ভালো হবে জানিয়ে ইসি মোহাম্মদ আলমগীর বলেন, বিএনপির রাজনৈতিক দাবি মেটানোর ক্ষমতা নেই নির্বাচন কমিশনের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।